তিন ধরনের পরিবারে কখনো আল্লাহর রহমত থাকে না। তিনটি ফ্যামিলি এমন আছে যেই পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রহমত নাজিল করেন না, রহমতের ফেরেশতারা তাদের ঘরে প্রবেশ করে না, যার কারণে তাদের ঘরে সবসময় অভাব লেগেই থাকে। টাকা পয়সা ইনকাম করে কিন্তু সেই টাকায় কোনো বরকত থাকে না। হসপিটালের বিল দিতে দিতে, ওষুধ কিনতে কিনতে টাকা পয়সা শেষ হয়ে যায়। সুতরাং যদি আপনি আপনার পরিবারের ভিতরে বরকত পেতে চান তাহলে এই তিনটি কাজ করা যাবে না। আজকেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কমিটমেন্ট দিয়ে এই তিন ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক ধরনের পরিবার যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দেন না এবং ফেরেশতারা প্রবেশ করে না, রহমতের ফেরেশতারা যান না। এক নাম্বার হচ্ছে যেই পরিবারে খাবার অপচয় করে বেশি, সেই ঘরে অভাব লেগে থাকে বেশি। সুতরাং খাবার অপচয় করা যাবে না। যারা অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ নিজে বলছেন 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা আরাফের 31 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যারা খাবার অপচয় করে, ভালো করে শুনেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। সুতরাং অপচয় করবেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বড় ধনী সাহাবী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী হওয়ার কারণ কি জানেন? এক নম্বরে তিনি দান করতেন, দ্বিতীয় নাম্বার তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আর 3 নাম্বার তিনি কখনো খাবার অপচয় করতেন না। একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সম্পদ হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। নবীজি বললেন, যাও যাও ওসমান, তুমি উটের পিঠে খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন উটের পিঠে খাবার খাওয়ার জন্য। কিছুদিন পরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ কমে নাই, এখনো শুধু বাড়তেছে। নবীজি বললেন, তুমি যখন উটের পিঠে খাবার খাও তখন কি করো? বলে, যখন কোনো খাবার নিচে পড়ে যায় আমি ওসমান নিচে নেমে এসে তারপরে খাবার উঠিয়ে সেটাকে মুছে আবার খেয়ে ফেলি। অর্থাৎ তিনি একটা খাবার পড়েছে, খাবারের টুকরা পড়েছে, সেটা তিনি অপচয় করতেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আরো সম্পদ দিয়েছেন, তার সম্পদ কমান নাই। এজন্য এক নাম্বার হচ্ছে যদি আপনার পরিবারে বরকত পেতে চান খাবারের অপচয় করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘরের ভিতরে কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। হ্যাঁ, ঘরের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, চোরের সমস্যা, ডাকাতের সমস্যা, আপনি কুকুর যদি পাহারা দেওয়ার জন্য রাখেন তাহলে আপনি নিচে কোনো একটা আলাদা রুম করে রাখবেন, তবে আপনার বেডরুমের ভিতরে কুকুর রাখবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম। কেননা লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ওয়ালা সূরা, যে ঘরের ভিতরে কুকুর থাকে, কালবুন ওয়ালা সূরা, যে ঘরের ভিতরে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, সেই ঘরে কোনো রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আসে না। এজন্য কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি, কোনো মূর্তি, কোনো পুতুল, এগুলো ঘরের ভিতরে রাখবেন না। এগুলো ঘরের ভিতর থেকে আজকেই সরিয়ে ফেলবেন, আর না হলে ঘরের ভিতরে বরকত থাকবে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে যারা নেশা জাতীয় জিনিস ঘরে রাখে, ময়লা আবর্জনা, নাপাক জিনিস, হারাম জিনিস ঘরে রাখে, ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আপনি টিভি ছেড়ে রাখছেন সব সময়, আপনি ঢোল তবলা, গান বাজনা, এগুলো সবসময় আপনার ঘরের ভিতরে চলে, এরপরে মদ, হারাম জিনিস, নেশা জাতীয় জিনিস যেই জায়গায় থাকে সেই জায়গায় ফেরেশতারা থাকে না। দুর্গন্ধ জিনিস যেখানে থাকে সেখানে ফেরেশতারা থাকে না। এজন্য ঘরের ভিতরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হারাম জিনিস রাখবেন না। আপনার ঘরের ভিতরে যদি আপনি বরকত পেতে চান, আল্লাহর রহমত পেতে চান, তাহলে অবশ্যই এই ধরনের জিনিসগুলো থেকে দূরে সরে আসবেন, তাহলেই ঘরের ভিতরে বরকত আসবে।